আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের জন্য যে ধারাবাহিক ক্লাসগুলো শুরু করেছিলাম তার ওই ধারাবাহিকতায়। আজকে আমরা 6 নাম্বার ইউনিট আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা 7 নাম্বার ইউনিট থেকে আলোচনা করব। 7 নাম্বার ইউনিট আমরা দেখতে পাচ্ছি লিঙ্গ ও এর বর্ণনা, ঠিক আছে, মানে জেন্ডার, মানে মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার যেগুলো আছে, এই জেন্ডার গুলো আমাদের শিক্ষার্থীদের দরকার আছে। আমরা ছোট থাকতে বা নিচের ক্লাসে থাকতে অবহেলা করে এই জিনিসগুলো শিখি না, কিন্তু উপরে উঠে আমাদের অনেক বিপদে পড়তে হয় এই জিনিসগুলো নেওয়া। সুতরাং আমরা একটু স্থির করে সবগুলো একটি একটি দেখানোর চেষ্টা করছি। তো আমরা প্রথমত দেখে নিব যে এখানে এটি বা জেন্ডার কাকে বলে। আমরা দেখতে পাচ্ছি যেসব শব্দ দ্বারা পুরুষ স্ত্রী, পুরুষ ও স্ত্রী উভয়কে বোঝায় অথবা কোনো অচেতন পদার্থকে নির্দেশ করা হয় তাকে আমরা কি বলি? জেন্ডার বলে থাকি। এবং এই জেন্ডারকে আমরা প্রধানত 4টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মেসকিউলিন জেন্ডার, আর 2 নম্বর হচ্ছে ফেমিনিন জেন্ডার, 3 নম্বর হচ্ছে কমন জেন্ডার, 4 নম্বর হচ্ছে নিউটার জেন্ডার। অর্থাৎ একটি হচ্ছে পুরলিঙ্গ, আরেকটি হচ্ছে স্ত্রীলিঙ্গ, আরেকটি হচ্ছে উভয়লিঙ্গ, আরেকটি হচ্ছে ক্লিপলিঙ্গ। অর্থাৎ লিঙ্গ 4 প্রকার। এরপরে আমরা দেখে নিচ্ছি আমাদের মেসকুলিন জেন্ডার কাকে বলে। ঠিক আছে, এই যে এটা মেসকুলিন জেন্ডার কাকে বলে দেখে নিচ্ছি। অর্থাৎ এখানে লেখা আছে যে নাউন বা প্রনাউন দ্বারা সাধারণত পুরুষ জাতিকে বোঝায়। যেমন আমরা এখানে কতগুলো ওয়ার্ড দিয়েছি, ঠিক আছে, যেমন আছে বয় আছে, তারপর আছে ব্রাদার, হ্যাঁ, তারপর আছে ফাদার, তারপর আছে কি আছে ফাদার। যেমন এই শব্দগুলো দ্বারা মূলত পুরুষকেই বোঝায়। তাহলে আমরা বুঝতে পারি যে যেসব শব্দ দ্বারা শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝাবে তাকে আমরা কি বলি? মেসকুলিন জেন্ডার বা মেসকুলিন জেন্ডার। যেমন আমি এখানে কতগুলো উদাহরণ দিয়েছি, বয় আছে, ফাদার, তারপর আছে সান, তারপরে ম্যান, ব্রাদার, হি। এই সব শব্দগুলো দ্বারা শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝাবে, কখনো এই শব্দ দ্বারা নারী জাতিকে বোঝাবে না। তাই আমি বলতে চাচ্ছি এগুলো দ্বারা সর্বদা আমরা পুরুষকে যেহেতু বোঝায়, এগুলোর নাম হচ্ছে মেসকুলিন জেন্ডার। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী দেখব ফেমিনিন জেন্ডার কাকে বলে, সেটা দেখে নেব। লেখা আছে যে নাউন বা প্রনাউন দ্বারা সাধারণত স্ত্রী জাতিকে বোঝায় বা মেয়ে জাতিকে বোঝায়, ঠিক আছে, বা নারী জাতিকে বোঝায়, আমরা বলতে পারি, বা নারী জাতিকে বোঝায়, তখন তাকে আমরা কি বলি? ফেমিনিন জেন্ডার বলে থাকি বা স্ত্রীলিঙ্গ বলে থাকি। যেমন এখানে দেখতে পাচ্ছি মাদার আছে, ডটার আছে, সিস্টার, গার্ল, ওমেন, কুইন, কাউ, শিপ। এই শব্দগুলো দ্বারা আমরা সর্বদা নারী জাতিকে নির্দেশ করি, যার কারণে আমরা এটাকে বলি ফেমিনিন জেন্ডার, বা এই শব্দগুলোকে আমরা ফেমিনিন জেন্ডার হিসাবে চিহ্নিত করতে পারি। এরপরে আমরা দেখে নিব কমন জেন্ডার। ঠিক আছে, কমন জেন্ডার কাকে বলে? যে নাউন বা প্রনাউন দ্বারা কোনো পুরুষ বা স্ত্রী উভয়কে বোঝায়। ঠিক আছে, পুরুষকেও বোঝাবে, স্ত্রীকেও বোঝাবে, এমন কতগুলো শব্দ আমরা পাই। যেমন তোমরা, শিশুরা, ঠিক আছে, যারা শিশু আছে ওই শিশুদের মধ্যে আমরা মেয়েও পাই এবং ছেলেও পাই। সেই জন্য কিন্তু সবাইকে আমরা কি বলি? শিশু বলি। সেজন্য আমরা এগুলোকে বলি কমন জেন্ডার। ঠিক আছে, আবার এখানে যে বললাম নাউন বা প্রনাউন, তোমরা হয়তো নাউন কি প্রনাউন কি সেটা বোঝো না। যদি বুঝো তো ভালো কথা, আর যদি না বুঝো, আমি যেভাবে ক্লাসগুলো সাজিয়েছি সেভাবে অবশ্যই পরবর্তী এই নাউনের আলোচনা আসবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কতগুলো শব্দ যোগ করেছি। তার মধ্যে দেখতে পাচ্ছি বেবি আছে, তারপর লেখা আছে চাইল্ড,
তারপর আছে ফ্রেন্ড, প্যারেন্টস, ঠিক আছে, টিচার, সার্ভেন্ট, কাজিন, পিউপেল। অর্থাৎ এই যে শব্দগুলো আমি যোগ করলাম, এই শব্দগুলো দ্বারা তুমি যদি চিন্তা করো, একটু চিন্তা করলে বুঝতে পারবা এইগুলো দ্বারা মানে স্ত্রী এবং বা ছেলে এবং মেয়ে উভয়কে বোঝায়। তুমি যদি বেবি বলি, এই বেবিটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। পিউপিল মানে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষার্থী ছেলে মেয়ে উভয়। কাজিন, সার্ভেন্ট চাকর, টিচার, প্যারেন্টস, ঠিক আছে। এরপরে আবার চাইল্ড, এই ওয়ার্ডগুলো প্রত্যেকটি উভয়লিঙ্গবাচক শব্দ। আশা করি তুমি বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখে নেব যে পরবর্তীতে আমরা নিউটার জেন্ডার, ঠিক আছে, নিউটার জেন্ডার যে আছে এটার পর দেখে নিচ্ছি। এটা হচ্ছে নিউটার জেন্ডার মানে ক্লিপ লিঙ্গ, তার মানে ছেলে মেয়ে কোনো কিছুকে বোঝায় না, মানে অন্য কোনো অচেতন পদার্থকে বোঝাবে। যেমন যে নাউন দ্বারা পুরুষ বা স্ত্রী কোনোটিকে না বুঝিয়ে অন্য কোনো অচেতন পদার্থকে বোঝায়, ঠিক আছে, অন্য কোনো অচেতন পদার্থকে বোঝায়, তাকে আমরা কি বলি, নিউটার জেন্ডার। যেমন এখানে দেখতে পাচ্ছি বুক, পেন, টেবল, চেয়ার, বল, ইট, ঠিক আছে। এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শব্দগুলো দ্বারা আমরা সর্বদা কি বলে যে এগুলো দ্বারা আমরা কোনো ছেলে বা মেয়ে কোনো কিছুকে বোঝায় না, বুঝি না, বা এগুলো দ্বারা কোনো অচেতন বস্তুকে বোঝায়, যার কারণে এগুলোকে আমরা বলি নিউটার জেন্ডার। আমরা এখন কতগুলো শব্দ আমাদেরকে শিখতে হবে, শব্দগুলো আমি এখানে যোগ করে নেই। সেটা হচ্ছে যেমন যেমন আমরা যদি বলি যে এখানে আছে বয়, ঠিক আছে, এটি হচ্ছে পুল্লিঙ্গ, আর স্ত্রীলিঙ্গ হচ্ছে গার্ল। এরকম কিছু শব্দ আছে, এই শব্দগুলো আমাদের একটু একবারে পড়ে নিতে হবে। যেমন ফাদার, মাদার, হ্যাঁ, যেমন ব্রাদার, সিস্টার, এরকম যে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আমাদের একটু পড়ে নিতে হবে, বা যে কোনো একটা গ্রামার বই থেকে একবার চোখ বুলিয়ে নিতে হবে। তো আজকে ক্লাসটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।